পীরের নামে গরু নিয়ে যে মাজারে দিয়ে পীরের নামে জবাই করে দিচ্ছি, পীরের নামে জবাই করছি, এই তাহলে যদি আমরা যদি আসলেই যদি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা যদি ওই ইবাদতটা করতাম, তাহলে আমরা কখনোই ওই পীরের দরবারে গিয়ে পীরের মাজারে গিয়ে আমরা গরু নিয়ে খাসি নিয়ে গিয়ে জবাই করতে পারতাম না। ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের দ্বারা অন্যায় কাজ করা সম্ভব হচ্ছে এই কারণ হচ্ছে আমরা মানুষকে দেখানোর জন্য বন্দেগী ইবাদত করতেছি। আর যদি ইবাদত এবং বন্দেগী যতটাই করি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য করতে হবে। আর আল্লাহ তাআলা খুশি ব্যতীত যদি মনে থাকে আমি বান্দাকে খুশি করব, সমাজে একটা ভালো পর্যায়ে থাকার জন্য এই নিয়তে যদি কিছু করি, সেই দান করুন কিংবা নামাজ পড়ুন, সেটার দ্বারা কোনো ফায়দা হবে না। দুনিয়াতে ফায়দা হবে ভাইজান, কিন্তু ওই কবরে গিয়ে কখনো জবাব দিতে পারবেন না ভাইজান। কবরে গিয়ে জবাব দিতে হলে আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য নামাজ পড়তে হবে। আমরা অনেকে দেখা যায় নামাজ পড়ি কিন্তু অন্যায়ের সাথে জড়িয়ে পড়ি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সকল ধরনের পাপ থেকে সকল ধরনের গুনাহ থেকে বিরত রাখে ভাইজান। তখনই গুনাহ থেকে আমাদেরকে ফিরাই নেবে আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য। তখন যদি ইবাদত করে থাকি, সেই ইবাদতই আমাদেরকে দুনিয়ার যত অন্যায় কাজ আছে, যত অপরাধ কাজ আছে, সেটা থেকে ফিরিয়ে নিয়ে আনবে। আর যদি আমরা মনে থাকে আমি সমাজে একজন ভালো নেতা, আমি যদি নির্বাচনের আগ দিয়ে যদি নামাজটা না আদায় করি, আমাকে কেউ সমাজের লোক ভোট দিবেন, এই নিয়তে নামাজ পড়লে ওই ভোটের জন্যই নামাজ হবে, দুনিয়াতেই ফায়দা হবে। কিন্তু মৃত্যুর পরে গিয়ে আল্লাহ তাআলার কাছে এর দ্বারা কোনো ফায়দা চাইলে বোকামি ছাড়া কিছু হবে না। ঠিক।